কমিউনিস্ট পার্টির জেরক্স কপি দিদি, বাংলার মানুষ অরিজিনাল চায়। বিজেপির আরামবাগের সভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিপ্লব কুমার দেব। তার অভিযোগ, মা মাটি মানুষের নাম করে এসে সাধারণের মাটি কেড়ে নিতে চাইছেন দিদি। কটাক্ষ করে বিপ্লব কুমার দেবের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র, তাই 2019 নির্বাচনে দিদির কৌরব বংশ ধ্বংস হবে। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির জয়ে বাংলা বিজেপি নেতৃত্বের অন্যতম প্রধান ভরসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে সভা করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে চাইছেন বিজেপির নেতৃত্বরা। সেই লক্ষ্যে মঙ্গলবার হুগলির আরামবাগে সভা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গের একটা জেলার মতো মেনে নিয়েও পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা টানলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ত্রিপুরায় 10 মাসে বিজেপি সরকার যে কাজ করেছে 7 বছরে পশ্চিমবঙ্গ তার ধারে কাছে পৌঁছতে পারেনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গে চাকুরির জন্য যেতে হয় নেতা কিংবা আধিকারিকদের কাছে, কিন্তু ত্রিপুরায় চাকুরির জন্য চালু হয়েছে পরীক্ষা ব্যবস্থা। তিনি বলেন, 10 মাসে ত্রিপুরাকে দুর্নীতি মুক্ত করতে চেষ্টা করেছে তার সরকার। প্রায় সবকিছুই হচ্ছে অনলাইনে। ত্রিপুরায় অনলাইনে সেসব কাজ হয়, তা এক নিঃশ্বাসে আরামবাগ স্টেশন সংলগ্ন মাঠে, বলেন বিপ্লব দেব। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, 70 জনের প্রাণ নিয়ে পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গত 10 মাসে ত্রিপুরায় একটিও রাজনৈতিক খুন হয়নি। কমিউনিস্ট পার্টির জেরক্স কপি দিদি, বাংলার মানুষ অরিজিনাল চায়। বিজেপির আরামবাগের সভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিপ্লব কুমার দেব। তার অভিযোগ, মা মাটি মানুষের নাম করে এসে সাধারণের মাটি কেড়ে নিতে চাইছেন দিদি। কটাক্ষ করে বিপ্লব কুমার দেবের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র, তাই 2019 নির্বাচনে দিদির কৌরব বংশ ধ্বংস হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।